নমস্কার, নর্মদে হার। শিবকন্যা মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের অগাস্ট মাস 2026 সালের নিরিখে মাসিক রাশিফলের এপিসোড। কুম্ভ রাশির আপনারা যারা জাতক জাতিকা, আপনাদের জীবন মূলত গভীর একটা চিন্তাশীল একটা জীবন। আপনাদের মধ্যে একটা দর্শন আছে, দার্শনিক ব্যাপার আছে আপনাদের ভেতরে, এবং আপনারা সবসময় যে একেবারে ভিড়ের মধ্যে থাকতে ভালোবাসেন তা কিন্তু না। একাকিত্ব আপনাদের জীবনকে সমৃদ্ধ করে, তাই আপনারা ভালোবাসেন। একাকিত্ব আপনাদের জীবনকে সমৃদ্ধ করে, তাই আপনারা কখনো কখনো একাকিত্ব আপনারা ভালোবাসেন। ঘটনা হচ্ছে যে এই যে রাহু আপনাদের লগ্নে বসে আছে, শনি আপনাদের দ্বিতীয় ঘরে বক্রী অবস্থায়, মঙ্গল পঞ্চমে, ষষ্ঠ ঘরে রবি বুধ বৃহস্পতি, রবির আবার সেখান থেকে পজিশন চেঞ্জ হবে, বুধেরও পজিশন চেঞ্জ হবে, কেতু সপ্তমে দীর্ঘদিন, অষ্টমে চলে গেছে শুক্র। তো এই যে জায়গা থেকে, মহাজাগতিক যে জায়গা, সেখান থেকে ঠিক কী কী ফলাফল আপনার জীবনকে প্রভাবিত করে চলে যাবে, এই জায়গাটা আমি তুলে ধরব। বিভিন্ন দিক থেকেই আমি আলোচনাটাকে নিয়ে আসবো। সেটা শরীর মনের জায়গা থেকে হোক, বাড়ি গাড়ি পরিবার, টাকা পয়সা রোজগার কতটা হবে, সঞ্চয় কেমন করতে পারবেন, কোন দিকে খরচ হয়ে যাওয়ার জায়গা আছে, বিপদ কোথায় আপনার জন্য অপেক্ষা করছে, ট্র্যাপ কোথায় অপেক্ষা করছে, টাকা পয়সা নষ্ট হয়ে যাওয়ার সেই জায়গাটাও জানাবো, যাতে আপনি সচেতন থাকতে পারেন। এবং আমাদের এই যে বাংলা ভাষায় আমরা যারা কথা বলি, মূলত বাংলাদেশ এবং আমাদের পশ্চিমবঙ্গের যারা, ভারতের যারা মানুষজন, তো দুই দেশের মধ্যেকার যে মহাজাগতিক স্তরে কি কি পরিবর্তন চলছে, কি কি মানে জিনিসপত্র আমরা দেখতে পাবো, চোখের সামনে ঘটনা দেখতে পাবো, সেই জায়গাটাও আমি একটু উল্লেখ করে দিয়ে যাচ্ছি। আসলে কোথায় ভাগ্যের চাকা ঘুরবে আর কোথায় ভাগ্যের চাকা আটকে যাবে, আজকের এপিসোডে আমি সেটা আপনাদের সামনে রাখবো। প্রথমেই আমি যদি দুই দেশের জায়গা থেকে যদি বলি, ভারত এবং পশ্চিমবঙ্গ বাংলাদেশের জায়গা থেকে যদি বলি, প্রাকৃতিক এবং জল, মানে জল কোথাও কোথাও প্লাবন দেখা যাবে, প্রাকৃতিক দুর্যোগ সেটা কোথাও কোথাও আমরা পাবো। মূলত উপকূলীয় যে জায়গাগুলো, মানে ধরুন নদী কেন্দ্রিক বা সমুদ্রের যে উপকূল কেন্দ্রিক জায়গা, সেই জায়গাগুলো কিন্তু আমরা দেখতে পাবো। কোথাও কোথাও নদী ভাঙনেরও কিন্তু খবর আপনারা পাবেন। রাজনৈতিক জায়গা থেকে, ক্ষমতার জায়গা থেকে একটা তীব্র সংঘাত দেখা যাচ্ছে। এবং সতেরোই আগস্ট, 17ই আগস্ট যখন সূর্য সিংহ রাশিতে, অর্থাৎ আপনাদের সপ্তমে প্রবেশ করছে, কুম্ভ রাশি লগ্নের যে সমস্ত জাতক জাতিকা রাজনৈতিক ক্ষেত্রে যুক্ত আছেন, তাদের জীবনে কিন্তু পট পরিবর্তন হতে চলেছে, এবং সেটা কিন্তু খুব একটা ভালো দিকে পট পরিবর্তন হওয়ার সংকেত আমি অন্তত দেখতে পাচ্ছি না। এবং আমরা যারা সাধারণ মানুষ, আমরা রাজনৈতিক ক্ষেত্রে কিন্তু পালাবদল বা বড়সড় পরিবর্তন আমরা দেখতে পাবো দুই দেশের মধ্যেই। অর্থনৈতিক বাজারে তীব্র মন্দা এবং অস্থিরতা এটা দেখা দেবে। আইনতভাবে কিছু সংস্কার এবং বিচার ব্যবস্থার ক্ষেত্রে কিন্তু বেশ কিছু উল্লেখযোগ্য আইন পাশ, এই জায়গাটাও কিন্তু আমরা দেখতে পাবো। অর্থাৎ আইন সংস্কার চলছে। গণ আন্দোলন এবং সামাজিক অসন্তোষ এটা কিন্তু আরও বাড়ছে, অগাস্ট মাসে বাড়বে। এবং মানুষের মধ্যে একটা প্রতিবাদ, প্রতিরোধ গড়ে তোলার যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু থাকছে। এই মাসে রবি বুধ একটা সংযোগ তৈরি করছে, রবি কেতু সংযোগ তৈরি করছে, এবং রাহুর যে দৃষ্টি বা মঙ্গলের যে দৃষ্টি, তো সেই জায়গা থেকে একটা অঙ্গারক যোগের জায়গাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো আমি একেবারে আপনাদের ব্যক্তিগত জীবনে চলে যাই সময় নষ্ট না করে। শরীর এবং মনের যে অবস্থা, দেখুন শরীর এবং মনের অবস্থা যা দেখতে পাচ্ছি, আগস্টের প্রথম সপ্তাহে মোটামুটি এই এই এপিসোডে যখন দেখছেন তখন এই ফল আপনারা পাবেন। আপনাদের আত্মবিশ্বাস তুঙ্গে আছে, পুরনো ক্লান্তি আপনাদের দূর হয়ে গেছে। মানসিক জায়গাটা, কিছু কিছু ভয়, কিছু কিছু দুশ্চিন্তা, সেটা কিন্তু আবার ধরা দিচ্ছে আগস্টের 6 থেকে 10 তারিখের ভেতর। আগস্টের 11 থেকে 15 তারিখ, এই সময় যাদের পুরনো কিছু ওই লিভারের সমস্যা, পেটের রোগের সমস্যা আছে, তাদের জায়গাটা কিন্তু একটু সাবধান থাকতে হবে। শরীর একটু পীড়া দেবে। আচ্ছা, অগস্টের সেকেন্ড উইকটা মূলত দেখতে পাচ্ছি যাদের হার্টের রোগ আছে, কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকা,
তাদেরকে কিন্তু সতর্ক থাকতে হবে। ব্লাড প্রেশারটা একটু ওপরের দিকে যাচ্ছে, এই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে। রাতে অনিদ্রা, ঘুম ঠিকঠাক হবে না, এই জায়গাটা কিন্তু পাবেন কোথায়? অগাস্টের তৃতীয় সপ্তাহে, অর্থাৎ 20-21 তারিখের দিকে আপনাদের জীবনে এটা ধরা পড়ে যাবে। এবং একেবারে লাস্ট উইক যেটা, সেই সময় কিন্তু মানসিক যে শান্তি বা যে সমস্ত ক্লান্তিগুলো ছিল, সেই ক্লান্তির জায়গাটা কিন্তু একটু যেন কমছে। আসলে আপনি তখন উদাসীন হচ্ছেন। এবং আপনাদের পায়ের ব্যথা, হাঁটুর ব্যথা, পায়ের পাতায় ব্যথা, এই জায়গাটা কিন্তু আপনারা অবহেলা করবেন না। মূলত যাদের শনি ডিস্টার্ব আছে তারা বেশি রকমভাবে পাবেন এটা। মতিভ্রম, এটা কিন্তু প্রতিদিন কম বেশি আপনাদের হতে থাকবে। সকালবেলা আপনারা প্রাণায়াম যারা করতে শুরু করবেন তারা অনেকখানি কিন্তু এই মতিভ্রম থেকে নিজেদেরকে দূরে রাখতে পারবেন, উদ্ধার করতে পারবেন, নিজেরাই নিজেদেরকে পারবেন। যাদের দীর্ঘস্থায়ী কোনো ক্রনিক রোগ আছে, সেই রোগটা ধরা পড়ার চান্স আছে এই মাসে, এই অগাস্ট মাসে ধরা পড়ার জায়গা আছে। আর বাদবাকি যেটা দেখতে পাচ্ছি যে মাসের একেবারে শেষের যে দিনগুলো, সেই সময় মানে অগাস্টের শেষের দিকে গিয়ে শরীর এবং মন অনেকটা সতেজ হবে এবং দৈবিক কৃপা, যে যে ধর্মে আছেন আর কি, সেখান থেকে দৈবিক যে কৃপা, সেই কৃপা যেন আপনারা অনুভব পাচ্ছেন, এটা অনুভব করতে পারবেন। আমি টাকা পয়সার জায়গায় যদি চলে যাই, রোজগার কেমন হবে, সঞ্চয় কেমন হবে জায়গায় যদি যাই, দেখুন যারা টাকা পয়সা ধার বাকি দিয়ে রেখেছেন, শনি বক্রি হয়ে গেছে, পেমেন্ট পেতে দেরি হবে, সোজা কথা। যাদের শনি ডিস্টার্ব আছে তো তাদের টাকা পয়সা আরও লেন্দি হয়ে যাবে, আটকে যাবে, পেতে অসুবিধে হবে, এটা পরিষ্কার। আর যাদের শনি ভালো আছে, যেহেতু বক্রি হয়েছে, তো পেতে দেরি হবে, এইটুকুই হচ্ছে বিষয়। বাদবাকি লটারি কাটার দিকে মন যাবে না, আপনি যাবেন না। বা ফাটকা কোনো জায়গা থেকে পয়সা পাওয়ার লোভ যদি মনের ভেতর আসে, আপনি সেটাকে সংবরণ করুন, নইলে কিন্তু টাকা পয়সা পাওয়ার তুলনায় বরং লস হওয়ার জায়গাটা দেখা যাচ্ছে অগাস্ট মাসে। চাকরি সূত্রে বা কাজের মাধ্যমে আকস্মিকভাবে আপনার রোজগার কিন্তু বাড়বে। আর এই যে রোজগারটা বাড়লো, এটা কিন্তু রোগ ভোগের জন্য, সেটা আপনার হোক বা পরিবারের যে কোনো হোক, রোগ ভোগের কারণে কিন্তু খরচ হয়ে যাওয়ার জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে। খুব সম্ভবত আপনার মায়ের বা পরিবারের রোগ ভোগের কারণে ওই যে বাড়তি টাকাটা দিল আপনাকে গ্রহ, সে আবার ওদিক থেকে কিন্তু আপনার পকেট থেকে বের করে নেবে, এই জায়গাটা দেখা যাচ্ছে। এবার আপনি বলবেন যে তাহলে লাভের লাভ কি হলো? লাভের লাভ কিছুই হবে না। যাদের প্রবলেম আছে, মূলত শুক্র যাদের প্রবলেম আছে, তাদের এই ফলাফলটা তারা তাদের জীবনে, তাদের মায়ের জন্য, তাদের পরিবারের জন্য তারা কিন্তু পেয়ে যাবেন, এই সম্ভাবনাটা আমি বেশি দেখতে পাচ্ছি। দেখুন, শনির 7.5 চলছে, সেটা মাথায় রাখতে হবে। এবং স্বাভাবিক কারণে, সেই কারণে সঞ্চয়ের যে জায়গাটা, সেটা বেগ পেতেই আপনাদেরকে হচ্ছে। এবং আপনারা যখন চেষ্টা করছেন যে আমি হঠাৎ করে কোথাও একটা রোজগার বাড়বে, আমি কোথাও বিনিয়োগ করে ফেলি, ফাটকা লাভ দেখতে পাচ্ছেন, ওই জায়গাটায় যাবেন না, বরং তাতে করে আপনার সমস্যা বরং বাড়বে। ভুয়ো স্কিম ফিমে জড়িয়ে যাওয়ার জায়গা, সেই জায়গাটা কিন্তু আছে। পরিবার, গাড়ি বাড়ি এবং পড়াশুনোর জায়গাটায় যদি দেখি, ভাই বোনেদের সাথে স্থাবর সম্পত্তি বা জমি জমা, এই সমস্ত ব্যাপার নিয়ে লিটিগেশনের জায়গা, ছোটোখাটো বিবাদের জায়গা, সেটা কিন্তু দেখা যাচ্ছে। যারা পড়াশুনোর মধ্যে আছে, শিক্ষার্থী আছে, আপনাদের ছেলেমেয়েরা যারা কারিগরি বিদ্যা এবং বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশুনো করছে, তাদের বরং সাফল্য তারা পাবে, তারা একটা সাফল্য পাওয়ার জায়গা তাদের দেখা যাচ্ছে। গুরুজন, পিতামাতার জায়গা থেকে, পারিবারিক জায়গা থেকে অসুস্থতার জায়গা এবং সেই জায়গা থেকে মানসিক উদ্বেগ আপনার বাড়বে, যেটা আমি এর আগেও আপনার শরীর মনের ওপর প্রভাবটা ফেলবে সেই জায়গায় বলছিলাম। বিদেশে যারা যাওয়ার চেষ্টা করছেন, তারা বিদেশে যাওয়ার, যাদের জন্মছকেও সেই জায়গা আছে এবং দশা অন্তর্দশা পারমিট করবে, বিদেশে যাওয়ার কিন্তু একটা যোগ দেখা যাচ্ছে। সেটা কিন্তু অগাস্টের দ্বিতীয় সপ্তাহে আপনারা এই জায়গাটা পাবেন। মুখের ভাষা সংযত রাখাটা জরুরি। শনি বসে আছে বক্রি হয়ে, তাই মুখের ভাষা সংযত রাখার জায়গাটা আপনারা কিন্তু যদি রাখতে পারেন তাহলে ভালো হয় আপনাদের জীবনে। পারিবারিকভাবে কোনো ধর্মীয় অনুষ্ঠান, পরিবারে কোনো ধর্মীয় অনুষ্ঠান করা বা আপনি নিজে ধর্মীয় জায়গায় যাওয়ার ক্ষেত্রে আপনার ইচ্ছেটা জাগতে পারে, এটা দেখা যাচ্ছে। সন্তান, প্রেম এবং সাফল্যতার জায়গায় যদি দেখি, প্রেমের ক্ষেত্রে অগাস্টের প্রথম সপ্তাহে একটু গরম গরম পরিস্থিতি তৈরি হবে। মানে দুজনের মধ্যে না হঠাৎ একটা জেদ, একটা অহংকার আপনারা খুঁজে পাচ্ছেন এবং সেই জায়গা থেকে দুজনের মধ্যে লড়াই হওয়ার জায়গাটা আছে। সন্তানদের উচ্চশিক্ষা বা কেরিয়ার নিয়ে অবশ্যই শুভ সংবাদ আপনারা পাবেন।
আচ্ছা, এই যে সূর্য এবং কেতু মানে রবি এবং কেতু যে একযোগে হয়ে যাচ্ছে আপনাদের সপ্তমে, সেই ফলে তৃতীয় কোনো ব্যক্তি আপনাদের বিবাহিত জীবনে ঢুকে পড়বে। সেটা আপনিও তাকে আহ্বান জানাতে পারেন বা আপনার পার্টনারও আহ্বান জানাতে পারে, এবং সেটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে কিন্তু ঝামেলারই কারণ হবে। সৃজনশীল কাজের মধ্যে যারা আছেন, শৈল্পিক কাজের মধ্যে যারা আছেন, শিল্প সংক্রান্ত কাজের মধ্যে যারা আছেন, তাদের ক্ষেত্রে বাইরে থেকে কোনো সুযোগ বা যোগাযোগের জায়গা সেটা কিন্তু দেখা যাচ্ছে। আবার একেবারে মাসের শেষের দিকে যদি আমি তাকাই, যারা নিঃসন্তান দম্পতি আছেন তাদের আহ, সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কিছুটা সুযোগ সেটা কিন্তু পাওয়া যাচ্ছে। তবে এক্ষেত্রে জন্মছক দেখিয়ে নেবেন, তাতে করে দশা অন্তর্দশা মিলিয়ে একেবারে অ্যাকুরেট টাইমের জায়গা বলে দেওয়া যাবে। প্রেমের ক্ষেত্রে, নতুন কোনো প্রেমের ক্ষেত্রে মূলত আমি বলছি, হঠাৎ করে দুমদামভাবে হঠকারী সিদ্ধান্ত নিয়ে কোনো সম্পর্কের দিকে যুক্ত হয়ে যাওয়াটা সেটা খুব একটা ভালো লক্ষণ কিন্তু নয় এই অগাস্ট মাসের জন্য। বাকি আপনার ইচ্ছে, আপনি শুনবেন কি শুনবেন না সেটা আপনার বিষয়। বরং কর্মক্ষেত্রের জায়গা থেকে সফলতা পাওয়ার জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে আপনি সফলতা পাবেন, আপনার কাজের স্বীকৃতি পাবেন। তাই ফাটকা থেকে যে রোজগারের যে বিষয়টা বলছিলাম এর আগের পয়েন্টে, টাকা পয়সা রোজগারের জায়গায়, সেই জায়গাটায় না গিয়ে কর্মক্ষেত্রে আপনি মনোনিবেশ করুন, সেখান থেকে বরং স্বীকৃতি এবং সাফল্য পাবেন। নিজের বুদ্ধিমত্তা এবং উপস্থিত যে বুদ্ধি সেই জায়গা থেকে আপনি প্রশংসাও পাবেন। এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্বের জায়গা আমি দেখতে পাচ্ছি না। ব্যবসা, বিবাহিত জীবন এবং চাকরি ক্ষেত্রের জায়গাতে যদি দেখি, হ্যাঁ, চাকরির জায়গা তো প্রশংসা পাচ্ছেন সেটা বললাম। পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে বরং সমস্যা আছে, এড়িয়ে চলুন। যারা পার্টনারশিপ বিজনেসের মধ্যে আছেন তারা সমস্যার মুখোমুখি হবেন এবং আপনারা সমস্যা খুঁজে পাবেন। সরকারি চাকরি বাকরির জায়গায় অবশ্যই সেক্ষেত্রে সুযোগ পাবেন। বিবাহিত জীবনকে কেন্দ্র করে এটুকুই বলবো যে আপনার স্বামী বা স্ত্রী যিনি পার্টনার আছেন তার সাথে দ্বিধা দ্বন্দ্ব বা যুদ্ধদাঙ্গা মানে ঝামেলা লেগে যাওয়ার যে জায়গাটা সেটা ভীষণ ভীষণ রকমভাবে সেটা কিন্তু দেখা যাচ্ছে। এবং কর্মক্ষেত্রে মগজমারি মানে শত্রুতা, গোপন শত্রুতা এও কিন্তু চরমে বাড়তে চলেছে। এবং যারা একদম মানে খোলাভাবে যদি আপনাকে আমি বলি, যারা কর্মক্ষেত্রে কোনো না কোনো সময় অন্যায় করেছেন নিজে থেকে, আমি আপনাকেই বলছি, যদি আপনি কোনো না কোনো সময় নিয়ম নিষ্ঠার থেকে বেরিয়ে অন্যায়ের পথ যদি মানে নিয়েছিলেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে কর্মফল ভোগ করতে হবে। ঝামেলা আছে, ঝামেলা আছে, এবং সেটা শনি মহারাজ দিয়ে দেবেন। এটা আমার বিষয় নয়, আমার কথা শুনে আপনার খারাপ লাগার কিচ্ছু নেই। যা দেখতে পাচ্ছি আমি সেই জায়গা থেকে বলছি। গুপ্ত শত্রু এবং ব্ল্যাক ম্যাজিক এবং আধ্যাত্মিক যে বিকাশ নিজের ভেতর, মানে দৈবিক কৃপা কতখানি থাকবে, কতখানি দৈবিক কৃপা আপনাকে ওই ব্ল্যাক ম্যাজিক থেকে, গুপ্ত শত্রুতা থেকে বাঁচাবে, আমি এই পুরো জায়গাটাকে যদি দেখি, কোনো সিদ্ধ গুরু বা আধ্যাত্মিক জায়গা থেকে কেউ আপনাকে পথ প্রদর্শকের ভূমিকা আপনার জীবনে নেবেন। এবার আপনি কতটা শুনবেন সেটা আপনার বৃহস্পতি ডিপেন্ড করছে, আপনার জন্মছকে বৃহস্পতি কতটা ভালো আছে। কিন্তু কেউ পথপ্রদর্শক হিসেবে আপনার জীবনে তিনি আসছেন। গুপ্ত শত্রু আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র অবশ্যই করবে, এবং তন্ত্র মন্ত্র জ্যোতিষ পেশার সাথে যারা যুক্ত আছেন তাদের পোয়া 12 সময় তাদের উন্নতি হবে, দৈবিক কৃপা তারা বেশি করে পাবে। আর যারা তন্ত্রমন্ত্র এই সমস্ত কাজের মধ্যে যুক্ত নেই তারা বরং তন্ত্রক্রিয়ার দ্বারা আক্রান্ত হওয়ার জায়গাটাও কিন্তু দেখা যাচ্ছে। একটা শর্তে, যাদের জন্মছকে বৃহস্পতি ভালো আছে তাদের ভয় পাওয়ার কিছু নেই। বৃহস্পতি আপনার শত্রুর 12টা বাজিয়ে দেবে, আপনাকে কিছু করতে হবে না। যাদের বৃহস্পতি ভালো নেই তারাই কিন্তু এই বিপদটা তাদের জীবনে কিন্তু পাবেন। তাই আমি আপনাকে ভয় দেখাচ্ছি এমনটা ভাবার কিছু নেই। আপনার বৃহস্পতি ভালো থাকলে আপনি বিন্দাস থাকুন, কোনো অসুবিধা নেই। বরং আপনার ভেতর দেখবেন কোনো ঘটনা ঘটার আগে এই অগাস্ট মাসে আপনার মানে অন্তর্দৃষ্টি যেন জাগরিত হচ্ছে। হ্যাঁ, আপনার সিক্স সেন্স সেটা যেন খুব বেশি করে কাজ করছে। বরং এই জায়গাটা আপনারা অনেকেই পাবেন যাদের বৃহস্পতি ভালো আছে। বৃহস্পতি ভালো না থাকলে কিন্তু এই জায়গাটা পাবেন না। কেমন? আপনাদের 3টি নক্ষত্র ধনিষ্ঠা, শতভিষা এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। নক্ষত্রের জায়গা থেকে যদি বলি, জমি জমা সংক্রান্ত বিবাদ এবং অতিরিক্ত রাগ এবং রক্তচাপ এই জায়গা থেকে আপনাদেরকে সতর্ক থাকতে হবে ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে।
জমি জমা সংক্রান্ত এই যে বিবাদ, এটা আসবে এবং মিটেও যাবে। ধনিষ্ঠা নক্ষত্রের যারা, মঙ্গল যাদের ভালো আছে তাদের মিটে যাবে। কেমন? শতভিষা নক্ষত্রের জায়গায় যাদের রাহু ভালো আছে তারা অতটা বিভ্রান্তি বা ছোটাছুটি মগজমারি যেটাকে আমি বলি সেটা ততটা আপনারা পাবেন না। এবং নতুন কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে শতভিষা নক্ষত্রের যারা, তাদেরকে তাড়াহুড়ো করতে আমি বারণ করব। বরং কাজকর্ম বা চাকরি বা যেখান থেকে রোজগার করছেন সেটাতে ফোকাস রাখুন। কেমন? পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে আপনার জীবন, আপনার যে বোধবুদ্ধি সেটা অনেকটা কিন্তু ডেভেলপ হবে, ম্যাচিওর হবে। আপনার ভাগ্য উদয় কিন্তু সেটা হবে এই অগাস্টে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যারা। আধ্যাত্মিক বিকাশ আপনারা পাবেন, মান সম্মান বৃদ্ধি, ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি, এই জায়গাটাও কিন্তু আপনারা আপনাদের জীবনে পাবেন। এবার ঘটনা হচ্ছে যে যারা ভাবছেন যে আমি আমার জীবনটাকে একটু দেখিয়ে নিই, গুছিয়ে নিই, যে কোন জায়গাটায় আমাকে বেটার জায়গায় যেতে হবে। দেখুন, যাদের গোচরের সাথে আমি যে গ্রহগত অবস্থান বললাম, সেই গ্রহগুলো ভালো অবস্থানে নেই, খারাপ অবস্থানে আছে আপনাদের জন্মছকে, এবং গোচরেও সেই খারাপ অবস্থানটি মিলে গেল, তারা আপনাদের জন্মছক, জন্ম তারিখ, জন্ম সময়, আপনাদের হাতের রেখা এগুলো দিয়ে বিচার করিয়ে নেবেন। কেমন? যাদের মনে হচ্ছে যে 7.5-তে আমি প্রচণ্ড কষ্ট পাচ্ছি, একেবারে ধূলিসাৎ হয়ে যাচ্ছি, তারা যোগাযোগ করতে পারেন। রাহু যাদের জন্মছকে খারাপ আছে, মানে মতিভ্রম চলছে, কি করে বুঝবেন? ঘুম ভালো হচ্ছে না, রোজ মাথার ভেতর 100টা চিন্তাভাবনা আসছে, রোজ আপনি কাগজে কলমে লিখছেন যে এটা করব, কিন্তু আর হয়ে উঠছে না জীবনে। ফাটকা দিকে যাচ্ছেন, লটারির টিকিট কাটছেন, টাকা নষ্ট হয়ে যাচ্ছে, পাচ্ছেন না কিছুই। লটারি পাওয়ার জন্য যোগাযোগ করতে বলছি না, ওখানে রাহু মগজমারি দিচ্ছে। সেই জায়গা থেকে আপনার অর্থ নষ্ট হচ্ছে, মানসিক বিভ্রম তৈরি হচ্ছে, বরং সেটাকে ঠিক করার জন্য আপনি যোগাযোগ করতে পারেন। লটারি যদি কাটার জন্য যোগাযোগ করেন, তাহলে আমি নিজে লটারি কেটে নিতে পারতাম, আপনার সাথে মুখোমুখি হওয়ার জায়গা থাকতোই না। বুঝতে পেরেছেন? তাই লটারির জন্য যোগাযোগ করবেন না। ঘটনা হচ্ছে যে বহু মানুষ এই সময় কিন্তু ভুলভাল প্রতিকার তারা ধারণ করবেন, নিজ থেকে মগজমারি করবেন। অন্তর্দৃষ্টি বা সিক্সথ সেন্স যেটা জাগরিত হলো, সেই জায়গা থেকে নিজের ডাক্তারি করা অনেকে শুরু করবেন। সেই জায়গাটা একটু ভেবে নেবেন যে নিজে ডাক্তার হবেন না যোগাযোগ করবেন। আজকের এপিসোড আপাতত এখানেই। মা নর্মদার যে মাহাত্ম্য কথা, 365 এপিসোড এই চ্যানেলে আছে আলাদা করে, আপনাকে শোনার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। নর্মদাষ্টকম যাদের প্রয়োজন আছে, ফ্রিতে পিডিএফ কপি আপনি পাবেন, আমাকে জাস্ট হোয়াটসঅ্যাপ করবেন, স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন, আমি আপনাকে পিডিএফ কপি দিয়ে দেবো। হোয়াটসঅ্যাপে আমি আপনাকে ফরওয়ার্ড করে দেবো। কেমন? আপনি প্রতিদিন নর্মদাষ্টকম পাঠ করবেন, অনেকটা আপনি কিন্তু নিজের জীবনে ঈশ্বরীয় কৃপা আপনি পাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভক্তির পথে থাকুন। যদি ইচ্ছে হয় চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। নমস্কার, নর্মদে হার।